আমার পাশে আছে একটা মিনি পিসি, সেটা হচ্ছে লানিয়া R7, আর আমি আজকে এটাকে ন্যাসের মতো মানে নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ বানাবো, বা বলতে পারেন একটা স্টোরেজ সার্ভার বানাবো। একই নেটওয়ার্কের আন্ডারে থাকবে, যেখানে সবাই নিজেদের দরকারি ডেটা আপলোড বা ডাউনলোড করতে পারবে। অনেকটাই বলতে পারেন একটা প্রাইভেট ক্লাউড আর কি। যাই হোক, চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এই মিনি পিসিটি খুলে ফেলবো। তো চলুন খুলে ফেলি। তো এই মিনি পিসিতে আপনি টোটাল দুইটা এসএসডি ইনসার্ট করতে পারবেন, যেহেতু এখানে ডুয়েল স্লটের অপশন রয়েছে, এবং টোটাল আপনি 4 টেরাবাইট পর্যন্ত এসএসডি বাড়িয়ে নিতে পারবেন। এন্ড অবশ্যই এখানে র্যামের জন্য দুটো স্লট রয়েছে, যেখানে আপনি DDR5 5600 মেগাহার্জের 64 জিবি পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন। আর র্যাম যত বেশি থাকবে তত কিন্তু ভালো হবে। র্যাম বেশি থাকলে মাল্টিপল ইউজার একসাথে অ্যাক্সেস করলেও পারফরমেন্স কমবে না। যাই হোক, আমরা আপাতত ডুয়েল স্লটের 32 জিবি র্যাম নিচ্ছি, আর স্টোরেজের জন্য আমরা টোটাল 1 টেরা করে 2 টেরাবাইট এসএসডি নিচ্ছি। তো র্যামগুলো ইনসার্ট করে ফেলি। র্যাম ইনসার্ট করা শেষ। এখন আমরা দুই এসএসডি দুই জায়গায় ইনসার্ট করে দিব। ওকে, আমার ডিভাইসটি এখন রেডি। আমি এখন এই ডিভাইসটিকে অন করে দেখব। তাহলে আমরা মিনি পিসিটা এখন অন করছি। ওকে, এখন মিনি পিসিটার ফুল কনফিগারেশনটা আমরা একবার দেখে নিব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন AMD Ryzen 7 7840HS Radeon 780M গ্রাফিক্স এবং 32 জিবি DDR5 5600 মেগাহার্টজ র্যাম। এবার আমি ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাব, অ্যান্ড যতটুকু আমরা ওএস এর জন্য দরকার ততটুকু রেখে বাকি পার্টিশনটা আমরা ক্লিন করে রাখবো। যেমন লোকাল ডিস্ক ডি, এটা আমরা পুরোটা ক্লিন করে দিব। এন্ড এটা এনশিওর করবেন যেন সার্ভারের জন্য জাস্ট একটা পার্টিশন থাকে। তো ফার্স্ট অফ অল আমরা লোকাল ডিস্ক ডি এর আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা শেয়ারিং এ ক্লিক করব। শেয়ারিং এ আসার পরে অ্যাডভান্স শেয়ারিং এ ক্লিক করব, এবং এখানে অ্যাডভান্স শেয়ারিং একটা পপআপ শো করবে, যেখান থেকে শেয়ার ডিস্ক ফোল্ডারে আমরা ক্লিক করব। দেন আপনি চাইলে এখানে একটা কিছু নাম দিয়ে রাখতে পারেন। ফরসে আমি কিউবিটস নামটা লিখে দিলাম, দেন অ্যাপ্লাই। ওকে, দেন আমরা আবার প্রপার্টিসে চলে যাব। এখান থেকে আমরা সিকিউরিটি অপশনটিতে যেয়ে এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা নিচে এই যে অ্যাডভান্স, সেখানে চলে যাব। দেন এখানে আমরা ফাইন্ড নাওতে ক্লিক করব। এখানে আমরা এভরিওয়ান সিলেক্ট করে দিব, এভরিওয়ান, দেন ওকে। এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ানটি চলে এসেছে। দেন আমরা ওকে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফুল কন্ট্রোলে ক্লিক করব। এরপরে আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে। দেন যেহেতু আমাদের সব সেট করে ফেলেছি, এরপর আবার ওকে। আপনি খেয়াল করেন এখানে কিন্তু ড্রাইভ শেয়ারের আইকন দেখা যাচ্ছে। এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হলো ড্রাইভ শেয়ারের আইকন। এবার আমি চলে যাব কন্ট্রোল প্যানেলে। দেন এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করব। এরপরে ভিউ নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড টাস্ক। দেন এখান থেকে আমরা যাব চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ডিসকভারি ইজ টার্ন অফ। তো প্রথমে আমরা প্রাইভেট নেটওয়ার্কস এখানে যাব, এটা অলরেডি অন করে দেওয়া আছে। পাবলিক নেটওয়ার্কস, এখানে নেটওয়ার্ক ডিসকভারিটা অফ করে দেওয়া আছে, আমরা এটাকে অন করে দিব। এরপর অল নেটওয়ার্কসে যে আমরা পাবলিক ফোল্ডার শেয়ারিংটা অন করে দিব, এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিংটা আমরা অফ করে রাখবো। কারণ আমি যেহেতু সবাইকে এখানে ফুল অ্যাক্সেস দিচ্ছি, দ্যাটস ওয়াই আমি এই পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিংটা অফ করে রাখবো। এরপর আমি যে সার্ভারটা তৈরি করেছি, এখানে আমি কিছু ফাইল রাখবো যেন সবাই এখানে অ্যাক্সেস করতে পারে। তো আমাদের সার্ভার বানানোর কাজ এখন শেষ। তো এবার আমি এই ল্যাপটপে উইন্ডোজ সাইডে ক্লিক করব, এবং এই যে আমার আগের পিসিতে যে নামটা দিয়ে আমি সেভ করেছিলাম আমাদের সার্ভারটি, সেটা এখানে টাইপ করব। এই যে দেখতে পাচ্ছেন এই পিসিতে আমাদের সার্ভারের যে ফাইলগুলো আমরা রেখেছি সব আমাদের এখানে চলে এসেছে খুব স্মুথলি। এখানে দেখতে পাচ্ছেন সবই আছে, এখানে যা যা আমরা এখানে কপি করেছিলাম সবকিছু আমরা এই সার্ভারে পেয়ে গেছি। তো এখন আমরা দেখব কিভাবে আপনি আইপি অ্যাড্রেস জেনারেট করে এই ড্রাইভের যে কোনো পিসি থেকে বা মোবাইল থেকে বা স্মার্ট টিভি থেকেও আপনি ঢুকতে পারবেন। আর এটার জন্য আমাদেরকে একটা থার্ড পার্টি টুলস ওপেন করতে হবে, যার নাম হলো রেজেক্টো। এটা লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনাদের যেন কাজে লাগে। তো যাই হোক, আমরা রেজেক্টো ওপেন করেছি, এবং এভাবে একটা ব্রাউজার ট্যাব ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এখান থেকে আমরা চলে যাব শেয়ার্ড ফাইলসে। দেন এখান থেকে আমরা আমাদের ড্রাইভ লোকেশনটি সিলেক্ট করে দিব, এন্ড আমি এখানে অলরেডি আমাদের ড্রাইভ লোকেশনটি সিলেক্ট করে রেখেছি, এন্ড আমাদের অলরেডি কিন্তু এখানে আইপিটা জেনারেট হয়ে গিয়েছে। তো এরপর এটাকে আমরা সেভ করব। তো এই যে আমাদের যে আইপি অ্যাড্রেসটি জেনারেট হয়েছে, এইটা আমরা এখন নতুন ডিভাইসটিতে আমরা টাইপ করব, দেন এন্টার।
তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডি ড্রাইভের যে ফোল্ডার যে ফাইলগুলো ছিল এটা সেম টু সেম আমরা এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আরেকটা ডিভাইসে ওপেন করেছি। তো দেখেন আমি জাস্ট আমার ফোন থেকেও এই ড্রাইভে অ্যাক্সেস করতে পারছি। তো হয়ে গেল আমার মিনি পিসি দিয়ে NAS-এর মতো একটা নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ বানানো। এটা সবচেয়ে বেশি কাজে লাগে কর্পোরেট অফিসগুলোতে, অনেকে একসাথে কাজ করেন, একটা কমন স্টোরেজ থাকলে সবাই প্রয়োজন মতো ফাইল সেখান থেকে শেয়ার করতে পারেন। এছাড়াও এডুকেশনাল ইনস্টিটিউটেও এটা যথেষ্ট কার্যকরী একটা জিনিস। তাহলে আজকে আমরা এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরে কোনো ভিডিওতে।